প্রচুর হাসপাতাল করা যাবে, কিন্তু ব্যবস্থাপনা যদি উন্নত করা না যায় আর সঠিক চিকিৎসা যদি না হয়, ডাক্তারদের দুর্বলতা, তাদের অমনোযোগিতা, তাদের হাসপাতালের থেকেও বাইরের ব্যক্তিগত প্রাইভেট প্র্যাকটিসের দিকে তাদের যে মনোযোগ, এই পুরো ব্যবস্থাপনাটা যদি উন্নত করা না যায় তাহলে কিন্তু যেই লাউ সেই কদু। একটা ভালো খবর দেখলাম যে অক্টোবরে 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে। এই গভর্নমেন্টের 6 মাসের মাথায় পড়লো। শুরু থেকে দেখা যাচ্ছে স্বাস্থ্য খাতের উপর জোর দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাতটা অবহেলিত ছিল এবং এমন একটা অবস্থায় ছিল যে বিগত সময়ে বেশ কিছু দামি দামি হাসপাতাল হয়েছে অর্থবানদের জন্য, কিন্তু বাকি সাধারণের কোনো চিকিৎসা বলে কিচ্ছু ছিল না এবং সেটা এত ব্যয়বহুল ছিল, মানুষ সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যে চিকিৎসা করাতো। ভারতের সাথে এখন সম্পর্কের যে অবস্থা, তাতে চিকিৎসা প্রার্থীরা ভারতে যেতে পারছে না। এইটা একদিক দিয়ে শাপে পর। কেন? এই যে বিপুল সংখ্যক বাংলাদেশি দেশের বাইরে চলে যাচ্ছে, ভারতে তার সিংহভাগ 80%ই, তাতে আমাদের অর্থ চলে যাচ্ছে, হাজার হাজার টাকা, হাজার হাজার ডলার চলে যাচ্ছে। বাংলাদেশে যদি আমরা এই চিকিৎসাটার ব্যবস্থা করতে পারতাম এবং এই আস্থা জাগানোর মতন একটা অবস্থায় নিয়ে আসতে পারতাম, তাহলে দেশের টাকা দেশেই থাকতো, বিদেশে চলে যেত। এক অর্থে এটা পাচার হয়ে যাওয়ার মতন। তো আমাদের কি হয়, আমাদের একটু স্বাস্থ্য একটু জটিল অবস্থা হলেই আমাদের চিকিৎসার যে অবস্থা, তাতে আর কেউ ডাক্তারের উপর ভরসা পায় না, হাসপাতালের উপর ভরসা পায় না। হাসপাতালের অব্যবস্থাপনা এত চরম, যেটা নজিরবিহীন। প্রচুর হাসপাতাল খাতে ব্যয় হয়েছে, লুটপাট হয়েছে। প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে আমেরিকায় কয়টা বাড়ি করছে এই স্বাস্থ্য খাতের লুটপাটের টাকা দিয়ে বাবার, সেটাও কিন্তু মানুষের মুখে মুখে। যে পরিমাণ লুটপাট হয়েছে সেই পরিমাণ ব্যয় হয়নি এবং ব্যবস্থাপনাটা উন্নত হয়নি। এখনো হাসপাতালে হাসপাতালে দালালদের খপ্পরে পড়তে হয়, তাদের দৌরাত্ম্য চরমে, এবং ভেতরে আভ্যন্তরীণ ম্যানেজমেন্ট বলতে কিচ্ছু নাই। হয় নার্সদের দৌরাত্ম্য, নাই ডাক্তারদের দৌরাত্ম্য, নাই কর্মচারীদের দৌরাত্ম্য, একটা বিশৃঙ্খল পরিস্থিতি। এই অবস্থা যদি উন্নত না করা যায়, প্রচুর হাসপাতাল করা যাবে, কিন্তু ব্যবস্থাপনা যদি উন্নত করা না যায় আর সঠিক চিকিৎসা যদি না হয়, ডাক্তারদের দুর্বলতা, তাদের অমনোযোগিতা, তাদের হাসপাতালের থেকেও বাইরের ব্যক্তিগত প্রাইভেট প্র্যাকটিসের দিকে তাদের যে মনোযোগ, এই পুরো ব্যবস্থাপনাটা যদি উন্নত করা না যায় তাহলে কিন্তু যেই লাউ সেই কদু। অনেকগুলো ভালো ভালো হাসপাতাল হচ্ছে, যেমন আমি জানি যে নূর আলী, যিনি বিদেশে এখন আছেন, একেবারে গুলশানের কেন্দ্রস্থলে চীনাদের সহায়তায় 500 শয্যার একটা হাসপাতাল, বিশাল হাসপাতাল তৈরির একদম চূড়ান্ত পর্যায়ে, কিন্তু সেটিও অনিশ্চিত যে নূর আলী দেশের বাইরে পালিয়ে আছেন। এই বিষয়গুলোতে যারা বিনিয়োগকারী, হাসপাতাল খাতে যারা বড় বড় বিনিয়োগ করতে পারবেন, হাসপাতালের প্রজেক্ট এমনিতেই ব্যয়বহুল, সেই বিনিয়োগকারীদেরকে সংগঠিত করা, তাদেরকে উৎসাহিত করা এবং আন্তর্জাতিক মানের যাতে সেবা নিশ্চিত করা যায়, এই কাজটা যদি করতে পারে, অন্তত স্বাস্থ্য খাতের জন্য তারেক রহমানের সরকার স্মরণীয় হয়ে থাকবে।